শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো থেকো। প্রতিদিনের মতন আমার ভিডিওটা দেখো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলা সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। আর দেখেছো কাপড় পরে কিন্তু আমি এক জায়গায় গিয়েছিলাম, তো ছোটো মেয়ে দরজা দিয়েছিল আর লাইটটা অফ করেছিল, মেয়ে রাগ হয়ে গেছিলো। তো আবার আসলাম, দিয়ে দরজা খুলতে খুলতে ও মানে বলে বলে দরজা খুললো, দিয়ে দেখে আবার শুয়ে পড়লো। তো এখন উঠে পড়েছে। আমি এই যে পুজোর কাজটা আগে সেরে নিই। তো দেখো আমি কিন্তু আর ব্লাউজটা ছাড়িনি, আজকে কিন্তু কাঁচা ধোয়া করতে হবে, আজকে পুজোর কাজটা আগে সেরে নিই। আর এখন আমার গাছগাছালিতে জল না দিলে না, তো গাছগাছালি একদম মানে দুইবার করে জল দিতেই হবে। আর এই দেখো তোমাদের দাদা ভাই যখন ছিল না, তো সকালের জলটা কিন্তু তোমাদের দাদা ভাই দিয়ে দিত। আর বাসন কুসন ধোয়া হয়ে গেছে, আমি ঠাকুরের একটু প্রণাম করে নিলাম। আর এই যে একটা কাঁথার ওষার খোলা হয়ে গেছে, তো ওটা ছাড়িয়ে দিয়েছি। বালাপোষের ওষারও খোলা হয়ে গেছে, আর এই ওষারটা এখন খুলে আমি ছাড়িয়ে দেবো কাঁথাটা। তো রোদ আছে তো ভালো, আমার জামা কাপড় কাচা ধোয়া করতে করতে এগুলো ততক্ষণে একটু গরম হয়ে যাবে। আর একটু ওষার টোষার না ক্যাথাটাতে না রোদে টোদে না দিলেও না হয় না, জানো তো, একটু রোদে দিতে হয়, কিন্তু আমাদের সেরকম একটা জায়গা নেই বলে দিতে পারি না। আর আমি কম্বলটা ভালো করে বাইরে নিয়ে গিয়ে ঝেড়ে নিয়ে আসলাম, আর নিচে দেখো ক্যাথাটাও পেতে ফেললাম। তো এই যে এই শীতটা যে পড়েছে, এই শীতটা গেলে কিন্তু বালাপোষটাও বিছানায় পেতে ফেলতে হবে। কেন আমি উপরে বালাপোষ রেখে দিলে খাট জোড়া হয়ে থাকলে ভালো লাগে না। আর কাঁথাগুলো সেগুলো ডামঠামের মধ্যে রেখে দেবো। আর এই দেখো, বলে না, এই দেখো বিছানার চাদরটা পাতলে আমার বিছানাটা কত সুন্দর লাগে। আর ওই আর একটা চাদর পাতলেই আমার বিছানাটা যে এত বাজে লাগে সে আর বলার কথা নেই। কিন্তু এখন আর আমার চাদর আনার ক্ষমতা নেই। তো গিয়েছিলাম কোথায় বলো তো, তো তোমাদের সাথে শেয়ার করি। তো গিয়েছিলাম তোমাদের দাদাভাই যেখানে কাজ করেছিল, তো সেইটাখানে গেছিলাম। তো ওই সকালবেলা ফার্স্ট সকালে গিয়ে ধরলাম বলে, তো মানে যে টাকাটা দিল, তো আমার দুই মেয়ের মাইনাটা হয়ে যাবে, বড় মেয়ের মাইনা আর এই যে ছোটো মেয়ের মাইনা পাবে। তো ছোটো মেয়ের দিদিমণি কয়েকদিন ধরে ফোন করে করে মানে ইয়ে করছে, তো ছোটো মেয়ের মাইনাটাও দিয়ে দেবো। তো আমার এই দুটো মাইনাকে দিতে পারলাম, অনেকটা নিশ্চিন্তা হলাম দেখো মাইনাটা দিয়ে। আর এই দেখো আমাদের পুচকুটা এসেছে, দেখেছো ও কখন থেকে দাঁড়িয়ে রয়েছে। তো ওই যে দিদিদের কাছে থাকলে কি একটু কোলে নিতে হলে একটু কোলে নিলাম, তারপরে এ হলো। আর এই যে বালিশের উষারগুলো লাগিয়ে নিই, তো কোল বালিশের উষার তো নেই, কোল বালিশের আছে, ছোটোটারটা আছে। তো ছোটোটারটাও বের করেছি, ওটা লাগানো হয়নি, এখন আমি দেখলাম, তো ওটাও আমি লাগিয়ে নেব। কেন আমি উষার লাগাতে লাগাতে দেখলাম যে যখন ওই উষারটা লাগাতে গেছি বালিশে, তখন দেখি এটা তো বালিশের উষার না, কোল বালিশের উষার। তো আমি সাইডে রেখে দিয়েছি। আর এই যে নাইটি দিই না, বেশ একটু রঙিন চঙিন রঙিন নাইটি পরলে না বেশ ওষার টোষারগুলো করে নিলে না ভালোই হয়। আর এই যে কালো নাইটিটা একটু রঙটা না ইয়ে হয়ে গেছে কালো না, তো দেখো আমার ওই জন্য আমি এটাতে উষার করতে পারছি না। আর পরার জন্যও লাগে, তো এখন দুটো নাইটি তোলা আছে, ওগুলো ব্যবহার করলেও হবে না। ওই যে দুটো নাইটি পুজোতে একটা আমি নিয়েছিলাম, তো মা একটা দিয়েছিল, এটা সেলাই করাই হয়নি, মা যে পুজোতে আমার একটা নাইটি দিয়েছিল, তো ওটাও দেখছি সেলাই করতে দিয়ে আসবো, কেন সামনে গরম আসছে তো, তো তখন আবার নাইটি লাগবে। তাও তো এখন শাড়ি ঠাড়ি পরি বেশ, আর শাড়ি পরলে বেশ ভালোই লাগে, কিন্তু এই যে গরমে আমি আর শাড়ি পরে থাকতে পারবো না, তার মধ্যে আমাদের টিনের ঘর, জন্মের গরম। তো সকল দিদিভাই বন্ধুদেরকে জানাই আমার ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখো আমার মেয়েদের জন্য ডাল সেদ্ধ ডিম সেদ্ধ, ওরা কিন্তু সকালে সেদ্ধ ভাতটাই ভালোবাসে, আর একটু ঘি দিয়ে খেয়ে নিল। আর এই যে জামা কাপড় আমি এখন মাখাবো। তো আমার জামা কাপড় ওষার টোষার কিন্তু এবার তাড়াতাড়ি কাজ হলো, তোমাদের দাদাভাই যাওয়ার আগের দিন কেচেছি। তো তোমাদের আর এই যে নাইলে কিন্তু ওষার আমি প্রায় এক মাসই, ওষারগুলো আমি একটু দেরি করে কাছি আর যাই কাছি, কেন ওষার খোলাপাড়া করতে আমার খুব কষ্ট হয়, ক্যাথার ওষার। আর বালাপোষের ওষারটা তো সব থেকে কষ্ট হয়, ক্যাথার ওষার যাও বা হয়, বালাপোষের ওষারটা বেশি কষ্ট হয়। তাছাড়া বালিশের ওষার টোষার কেচে নিই। তো চিত্রলেখা দিদিভাই কমেন্ট করেছো যে আমার ভিডিও দেখো, লাইক দাও, আমি জানি তোমরা আমার ভিডিও দেখো সবাই। আর একটা দিদিভাইও কমেন্ট করেছো, তারপরে জীবন নদী দিদিভাই কমেন্ট করেছো। তা তোমরা যে আমার ভিডিও দেখো আমি জানি গো। আর আমারও তো, আমার কি বলো তো, আমার তো আর 5G ফোনও না, আর ধরো ইয়েও না, আর আমি নেট বেশি ভরতে পারি না, তবুও আমি 3-4 জনের করে দেখি ভিডিও গো।
শুধু আজকের ভিডিওটা আমি কারোর দেখতে পারবো না, পারিনি। কারণ আজকের ভিডিওতে কি হয়েছে কি জানি, নেটটা আমার পুরো মানে ভিডিওটা যেতেই মানে খুব অসুবিধা হয়ে গেছে। লাস্টে আর ভিডিওটা যায়নি, পরে আবার 20 টাকার নেট ভরে নিয়ে এসেছি 1 জিবি, তারপরে গেছে কি জানি আমার নেটটা যেরকম হলো কেন। কারণ আমার 2 জিবি নেট ভিডিও গিয়ে আমি 3-4 জনের ভিডিও দেখতে পারি। আর এই যে ঘরদোর তো আমার মোছা হয়ে গেল, এখন আমি বাসন কুসনগুলো ধুয়ে নিই। আর বড় মেয়ে পড়তে গেছে, খেয়ে দিয়ে বড় মেয়ে চলে গেল পড়তে। আর ছোটো মেয়ে বাড়ি আছে, তো ওদের আবার সোমবার থেকে স্কুল হবে নাকি কি জানি। সোমবার থেকে তো ধরো মাধ্যমিক পরীক্ষা, এখন ওদের স্কুলে পরীক্ষাটা পড়েছে নাকি সেটা বলতে পারছি না। কেন মেয়া তো শনিবারই স্কুলে গেছিলো না মেয়ার। তো আজকে ও প্রাইভেটে যাবে, গেছে, ওখান থেকে শুনে আসবে। কেন ওখানে আরও সবাই পড়ে, তো ওরা গেলে এবারে সব শুনে আসবে ওখানে হবে নাকি। আর এই দেখো আমি কিন্তু কদিন ধরে না সার্ফ দিয়েই বাসন মাজছি। কেন সার্ফ দিয়ে বাসন মাজতে না আমার খুবই ভালো লাগে। আর সাবান না হয়ই না গো, সাবান দিয়ে বাসন মেজে না দেখি কদিনে একটা সাবান 3-4 দিনে শেষ হয়ে যায়। তো সাবান আনাও হচ্ছে না। আর দেখো সার্ফ দিয়ে বাসন মাজলে না বেশ আমার মনে হয় কি বাসন বেশি পরিষ্কার লাগে, কি একটু মানে ধুতে টাইম লেগে যায়। তো সহজে ফেনাগুলো না একটু থাকে, আর সাবান দেওয়া ফেনা বেশ তাড়াতাড়ি চলে যায়। আর আজকে কিন্তু কিছু আনা হয়নি। তো আমি যখন আসছি ধরো ওখান থেকে সকালে যখন গেছিলাম, তো আসার সময় দেখলাম মাছ রয়েছে, তো মাছ আর আনলাম না। তো ভাবলাম কি আজকে একটু মাংস আনবো। তো মাংসর দোকানে তো তখন বন্ধ ছিল, আর যাওয়ার সময় দেখে গেছি খোলা, আসার সময় তো দেখি নেই। তো তখন মনে হয় মুরগি আনতে গেছিলো। আমি যা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, আর চলে আসলাম ওই জন্যে। আর তোমাদের দাদাভাই যাওয়ার পর থেকে তো মাংস টাংস খাওয়াই হয়নি সেরকম, মাছ মাংস ধরো, ওই জন্য তাও ডিমটা আনা হয়েছে, তাও ডিমটা খাওয়া হয়। তো এখন তাও ডিমের দাম কম, তাও পাড়ার দোকানে না 7 টাকা করে। আর এই যে সেদিনকে ট্রে ধরে নিয়ে আইছি 6 টাকা করে হয়ে গেছে। আর বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল, আর এই যে মাখিয়ে ধুয়েছি, এখন আমি জামা কাপড়গুলো কেচে নেব। আর এখন আর কাচলে না কোনো অসুবিধা নেই, এই যে যা তার আছে এখান থেকেই ছাড়িয়ে দিলে একটু উল্টে পাল্টে দিলেই শুকিয়ে যাবে। আর এদিকে আবার ওই যে কাকি শাশুড়ি ফোন করেছে, তো কাকি শাশুড়ি গেছে কাকি শাশুড়ির মেয়ে বাড়ি, ননদ বাড়ি। তো মেয়েদেরকে ও কাকি শাশুড়িদের সব ওই বাড়িতে নেমন্তন্ন আছে। তা আমার 2 মেয়েকেও বলেছে। তারপর আমি বললাম কি আজকে আর মেয়েদের রবিবারে ধরো আঁকা, এই যে সকালে পড়তে গেছে, তো পড়ে আস্তে আস্তে ধরো কটা বাজবে, মেয়ে 12:30 একটা বেজে যায়। তারপরে দেখি বললো তাহলে থাক গা, দিয়ে আবার এখন ফোন করেছে, দিয়ে বললো তাহলে তোর কাকার সাথে পাঠিয়ে দিস, তোর কাকা খেয়ে চলে আসবে চলে আসবে। আর কাকা তো ধরো 2টোর দিকে যাবে। তো তাহলে ওরা যাবে না, ওই জন্য আর যা আছে তাই তাহলে ডিমই করবো না, আর কিছু আনিনি আজকে। শুধু ছোট মেয়েকে দিয়ে 5 টাকার পেঁয়াজ নিয়ে এসেছি, কেন পেঁয়াজ ছাড়া ডিম ভালো লাগে না। আর এই দেখো তোমাদের দাদাভাই যখন বাড়িতে ছিল না, বেশ সন্ধ্যেবেলা হলে সবজি টবজি নিয়ে আসতো, আর কত দাম কম বাজারে। কিন্তু এই যে এখন আর সবজি টবজি আনতে যাওয়া হয় না। তো দেখি কালকে যাব, কালকে সোমবার আছে, তো কারেন্টের বিলটা দিয়ে আসবো। আর একটু বাজার থেকে কিছু নিয়ে আলু পেঁয়াজ এইগুলো নিয়ে আদা রসুন এইগুলো আমি নিয়ে আসবো। আবার মঙ্গলবারে আমাদের বাপের বাড়ির ওখানে না অনুষ্ঠান আছে, কি করব জানি না, এদিকে মা যাওয়া যাওয়া করছে, পরের দিন আবার মেয়ের পড়া আছে, এখন সেখানে ঠিক নেই। আর ওখানে না আমাদের মহাপু বাড়ি আছে, ওখানে মহাপুর অনুষ্ঠান। তো ওখান থেকে ওখানে জানো তো শুনি, আর খুব মানে জাগ্রত। আর ওইখানে শুনি ওখানে মহাপ্রভু বলে না, যখন এই যে নীলাচলে না কোথায় গেছিল, তখন ওখানে বিশ্রাম নিয়েছিল। যে যত গরমই হোক না, একটা বকুল গাছ আছে ওইখানটা, মানে এত ঠান্ডা জায়গাটা, ওখানটা খুবই ঠান্ডা। আর এই দেখো আমি কিন্তু জামা কাপড় কেচেছি আর ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে এসেছি। আর এই যে 2টো উষার পড়ে রয়েছে শুধু, আর এই উষারটা এখন ছাড়িয়ে দিই। আর 2টো আছে কাচলে হয়ে যায়। তো আমার স্নান টান করা হয়ে গেছে,
এই যে রান্না বসাবো এখন। তো ভাবছিলাম করবো না, আবার ভাবছি না, না করলে হয় না, তো রান্না আমি করেই নিই। আর এই যে চালটা ধুয়ে নিই। তো মেয়েকে বলছি দেখা, মেয়ে বলছে মা দেখাবো কী করে, চারদিকে আজকে উষার টুষার মেলে রেখে দিয়েছ। আর কুমড়ো গাছটা না একটু বেঁধে দিতে হবে, কুমড়ো গাছটা না বেঁধে দিলে একদম মানে ইয়ে হয়ে গেছে। আর আমি কিন্তু চাল ধোয়ার আগে জামা কাপড়গুলো একটু ছাড়িয়ে দিয়েছি, উল্টে পাল্টিয়ে দিয়েছি। তো একবার উল্টে পাল্টিয়ে দিচ্ছি, হাওয়া ঠাওয়া দিচ্ছে, আর একবার মানে ইয়ে করলেই শুকিয়ে যাবে, অসুবিধা হবে না। আর এখন দেখো ঘরের মধ্যে অতটা ইয়ে হয় না, নাহলে পরে ঘরের মধ্যে সেই খাটের উপর দিয়ে ছাড়ানো থাকে না, খুব খারাপ লাগে খাটের উপর দিয়ে ছাড়ানো থাকলে পরে। আর এই যে আজকে সকাল থেকে কিন্তু আমি চাও খাইনি জানো তো, এই যে চা বসাইছি, এখন কত বেলা হয়ে গেছে, চা বসিয়ে চা হয়ে গেছে, চা খেয়ে ভাত বসালাম। আর এই যে 4টে ডিম নিয়েছি, রাতের 3টে, এখন একটা আমার। তো মেয়েরা যাবে ও দাদুর সাথে। আর এই দেখো 3টে আলু আছে, তো আমি ছোট একটা আলু আর বড় 2টো আলু দিয়ে, বড় একটা আলু দিয়ে আর ছোট একটা আলু দিয়ে ঝোলে দেবো। আর একটা আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করব। তো আমার না এই ঝোল টোলে না খুব অসুবিধা হয় গো খাওয়া। আমার এবার একটু তরকারি ফরকারি হলে বেশ খাওয়া দাওয়ার অসুবিধা হয় না। আর তার মধ্যে জানো তো এই যে কালকে ডাঁটা, মানে আমার খুব কষ্ট, দাঁতে খুব ব্যথা হচ্ছে গো, আমি জল খেতে পাচ্ছি না আমার দাঁতের ব্যথার জ্বালায়। আর রসুনগুলো না সেই কবে রয়েছে তো, আর এই যে ঢাকা থাকে না রসুনগুলো না পল ধরে গেছে। তো দেখো 5 টাকার কিন্তু 3টে পেঁয়াজ দিয়েছে আজকে। তো 2টো আমি নিয়ে এসেছি, একটা থুয়ে এসেছি ঘরে, ওটাও নিয়ে আসতে হবে, কারণ আমি ভাজা বানাবো যখন, আলু পেঁয়াজ ভাজা করব। আর এই যে মেয়ে কিন্তু স্নান করে নিয়েছে, এক মেয়ে স্নান হয়ে গেছে আর এক মেয়ে করবে। ওরা এই যে জামা বের করে দিয়ে আসলাম, একদম জামা জমি পরে রেডি হয়ে থাকবে, আর দাদু আসলে ওরা চলে যাবে। আর এই যে ভাতটাও পুড় দেবো। আর এই দেখো আমার এই যে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিলাম। আর ভাতের না জলটা বেশি হয়ে গেছে, কেন বলো তো, এই হাঁড়িতে ভাত করি, আজকে তো চালটা একটু কম নিয়েছি অন্য দিনের থেকে, তো জলটা আমার আজ খুবই বেশি হয়ে গেছে। তো মেয়ে এই যে রেডি হয়ে গেছে, দেখেছো তো, 2 মেয়ে রেডি হয়ে বসে রয়েছে, এখন কখনো দাদু আসবে, ওরা আগের থেকে কত আগে রেডি হয়ে বসে রয়েছে। আর এই যে আজকে রবিবার, তো আঁকা করছে। আর এই যে আমি আলু পেঁয়াজটা ভাজছি, তো আঁচটা একদম কমিয়ে দিয়েছি জোরটা। আর এই যে ডিমটা ছাড়াচ্ছি, তো মেয়েকে বললাম একটু জল দে, তো গরম তো ছাড়ানো যাচ্ছে না। তো সকল বন্ধুদেরকে জানাই আমার ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আর যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক করো। আর এই দেখো প্রথম ডিমটা ছাড়াতে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গেছে, কারণ 2-1টা ডিম ছাড়াতে না খুব সময় লেগে যায় গো। আর আমার মেয়েরা আবার কী বলো তো, যেই ডিমটা ফেটে যায় না, সেই ডিমটা ওরা ভালোবাসে। আর আমি কিন্তু উল্টো, আমি কিন্তু ফাটা ডিমও ভালোবাসি না, ছোটো ডিমও ভালোবাসি না। আমি মাছ নেব ছোটো, মাংস টাংস মানে ওই সবের দিকে আমার এনে, কিন্তু ডিমটা আমি বড় দেখে বেছে নেব। আর এই দেখো আমার রান্না হয়ে গেছে, তো ডিমের ঝোল আর ভাত, আর মেয়েরা কেবলই গেল। আর এখন আমি খেতে বসবো। তো এই দেখো ভাত বেড়ে নিয়েছি, আর আলু পেঁয়াজ ভাজা দিয়ে খেতে থাকি, তারপরে ঝোলটা নেব। তো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, পাশেই থেকো। শুভ দুপুরবেলা।